এবারের আয়োজন হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, সংবাদের শুরুতেই আমরা জানিয়েছি কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রেও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। সেই ব্রিফিংয়ে তিনি কি বলেছেন, কি ধরনের আলোচনা হয়েছে, একটু বিস্তারিত জানাবেন। আজকে সকাল মূলত 10:55 দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি সরাসরি কিন্তু তিনি সেখানকার যে উন্নয়ন প্রকল্পগুলো আছে দেখা প্রকল্প, বিশেষ করে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেছেন। তার পরবর্তী সময়ে তিনি সেখানে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের যারা প্রকৌশলী বা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে তিনি সেখানে একটি বৈঠকে মিলিত করেন। মূলত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু নানান কার্যক্রম সম্পর্কে, উন্নয়নের যে নানান কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ সম্পর্কে তারা আসলে সেই সভায় প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং সেই অবহিতকরণ সভায় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকেছেন এবং তিনি সভা পরবর্তী এবং সভায় যোগ দেওয়ার আগে তাপবিদ্যুৎ কেন্দ্রের নানান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ঘুরে ঘুরে দেখেন। এবং প্রধানমন্ত্রী মূলত আগামীর যে ভবিষ্যৎ পরিকল্পনা সেই বিষয়টি আসলে সেখানে যারা ছিলেন প্রকৌশলী সহ সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা তাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। অর্পণ, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কেমন পরিস্থিতি দেখতে পেয়েছেন, সেখানে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখেছেন, জানাবেন আমাদের। সফর ইতিপূর্বে প্রধানমন্ত্রী এসেছিলেন কয়েক মাস আগে কক্সবাজারের যে পিএম খালির খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং তৎপরবর্তী সময়ে তিনি কক্সবাজারের পেটুয়া এবং চতুরিয়া পরিদর্শন করেছেন। তবে তার কিছুদিন অতিবাহিত হওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার সফর যেহেতু কক্সবাজারের মহেশখালীতে, সেই কারণেই কক্সবাজারের মানুষের মাঝে একেবারে ব্যাপক মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রীর এই সফর এবং সফরকে ঘিরে নেতা কর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস এবং আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বাইরে কিন্তু মানুষজন যারা রয়েছেন, বিশেষ করে স্থানীয় বিএনপি নেতাকর্মী, তাদের দীর্ঘ সময় অপেক্ষা করা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতে আমরা দেখেছি। গতকালও কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে সেখানে একটি আনন্দ মিছিল হয়েছিল। ঠিক এই মুহূর্তটাই আসলে প্রধানমন্ত্রী মাতারবাড়িতে অবস্থান করছেন এবং তিনি আরো 20 থেকে 25 মিনিট পর্যন্ত মাতারবাড়িতে অবস্থান শেষে বাঁশখালীর উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আমরা জানতে পেরেছি।